বলবেন শুদ্ধ হারাম। সুদ খান আর মাল লগে জিনা করে না অমান সুদের পক্ষে কইতেছে। সুদ কে খায় না রে ভাই? আমার হেডের ভিতরে তো সুদ আছে, আফসারির এই রুমালটাও তো সুদে আছে। আমার জিরবাতে 1 টাকা সুদের পয়সা লাগার আগে আগে আল্লাহ। আপনারা সংক্ষিপ্ত একটু ভিডিও দেখেছেন। সম্প্রতি সময়ে মাওলানা আফসারি রফিকুল্লাহ আফসারি ওরফে রফিকুল্লাহ বাদাইমা, আমি তার ব্যক্তিগত সমালোচনা নাই করি, মূল বিষয়ে চলে আসি। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পূর্ব সময় পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনে সুদ হারাম করা হয়েছে। এক ব্যক্তি তাকে মাহফিলের মধ্যে প্রশ্ন করেছে, হুজুর সুদ সম্পর্কে জানতে চাই। উনি বললেন, ভাই কি বলবো, সুদ তো হারাম। সুদের সর্বনিম্ন ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ, সঠিক কথা বলেছে। এরপর যখন ওনাকে আরেকটা মাহফিলে কেউ জিজ্ঞেস করলো সুদ সম্পর্কে, উনি বললেন যে বুড়ো মানুষটা, মানে ডক্টর ইউনূস বুড়া মানুষ, সুদ কার পেটে নাই রে ভাই, আমি সুদের পক্ষেই বলছি। এই কথা বলে উনি তখন শুরু করলো যে আমার মোবাইলটা, আমার পেটের ভিতরে সুদ আছে। এই লোকটা নাকি 35 লক্ষ মানুষের উপকার করেছে, মানে এখন সুদ জায়েজ হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুদ হারাম করেছেন সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে। ডক্টর ইউনূস যখন তাদেরকে কিছু সুবিধা দান করলো, তখন হারামকৃত সুদ এদের জন্য এমন হালাল হয়ে গেল, উদাহরণ দিয়ে মানুষকে বুঝাইতে গিয়া বলে, কার পেটে সুদ নাই? আমি আফসারির পেটেও তো সুদ। আরেক বক্তব্যের মধ্যে ওনার শোনা যায় উনি আল্লাহর কাছে দোয়া করতেছে মাহফিলে, যে আল্লাহ সুদের একটু অংশ আমার পেটে যাওয়ার আগে আমাকে মৃত্যু দান করি, যেন আমি মরে যাই। সুদ এত খারাপ, সুদ খাওয়ার ছেতে সুদের টাকা আমার পেটে যাওয়ার পূর্বে যেন আমার মৃত্যু হয়ে যায়। একই ব্যক্তির 3 রকম বক্তব্য। 1 নম্বর বক্তব্য হলো যে সুদ হারাম, ছোট্ট গুনাহটা হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো। 2 নম্বর বক্তব্যটা হলো আল্লাহর কাছে দোয়া করলেন যেন সুদ ওনার পেটে যাওয়ার পূর্বে ওনার মৃত্যু হয়ে যায়, ওনার যেন আল্লাহ তাআলা মৃত্যু ঘটিয়ে দেয়, তারপরে উনি সুদ পেটে ঢুকাতে পারবেন না। মাশাআল্লাহ, চমৎকার সুন্দর কথা। যখনই ডক্টর ইউনূস ক্ষমতায় আসীন হলো আর তাদেরকে কিছু সুবিধা দান করলো, তখন তাদের কোরআনের বক্তব্য সব পাল্টায় গেল। তখন সে ডক্টর ইউনূসকে সাপোর্ট করতে গিয়ে হারাম সুদকে হালাল করে ফেলল। কিভাবে? বুড়ো মানুষটা দেশের জন্য এত কিছু করছে, যদি তোমরা হারাও তখন তোমরা কাঁদবে, যেই কাদার আর কোনোদিন সকাল হবে না, সুবে সাদেক হবে না। আরে সুদ কার পেটে নাই রে ভাই? আমি আফসারির পেটেও তো সুদ ভর্তি। সুদ দিয়ে আমার মোবাইল কেনা হয়েছে, সুদ দিয়ে সব কিছু করা হয়েছে। মানে এখন তিনি সুদ ছাড়া কিছুই দেখছে না, সবগুলো হালাল। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে গেলে যদি হারামকে হালাল করতে হয়, সব হালাল। এই রকম হুজুরগুলো ইয়াজিদের সময়ও ছিল। ইয়াজিদ যখন ক্ষমতায় আসীন হলো, এরকম তেল মারুন না কিছু হুজুর ছিল, যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের বিধানকে, হালাল বিধানকে হারাম করেছে, হারামকে হালাল করেছে, ইয়াজিদকে খুশি করার জন্য রাসূলের আওলাদদেরকে পদদলিত করেছে। এরাই হচ্ছে তাদের বংশধর, যারা ইয়াজিদকে খুশি করার জন্য রাসূলের আওলাদদেরকে শহীদ করেছে এবং কোরআনুল কারীমের আয়াতগুলোকে, বিধানগুলোকে উল্টিয়ে ফেলেছে। ঠিক এরাই তাদের বংশধর। ডক্টর ইউনূসের ক্ষমতা শক্তিশালী করার জন্য তাদের যা প্রয়োজন তারা তা করবে। আমরাও বাংলাদেশে সুশাসন চাই, ভালো একজন মুসলিম নেতা চাই, যিনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে। ডক্টর ইউনূস তো নিজেই কোরআন বিরোধী কাজ করে দুনিয়ায় ভাইরাল হয়ে আছে, নোবেল পেয়েছে। সুদের জন্মদাতা। শুধু সে সুদ খায় এরকম না, লক্ষ লক্ষ মানুষকে সুদ খাইতে বাধ্য করেছে। এমন ব্যক্তিকে আরেক পাড়ার ঘরের পাড়া বলে,
মাফ করবেন, ভাষা একটু ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে গেছে, তারপর বলতে হয়। পাড়ার ঘরের পাড়া কাজী ইব্রাহিম বলে নাকি নবুয়তের মতো, নবীদের মতো পাওয়ার নিয়ে এসেছে। আল্লাহ তাআলা নবীদের মতো তারে পাঠাইছে, তার ক্ষমতা, তাকে ক্ষমতাচ্যুত করে হারাম। এই হচ্ছে তারা তেল মারুন্না পার্টি। তারেক মনোয়ার ওরফে জানোয়ার মিথ্যাবাদী, বাংলাদেশের শ্রেষ্ঠ মিথ্যাবাদী। এই তারেক মনোয়ার তার সম্বন্ধে বলে এখন আর সুদ খুন না, আল্লাহ তার হায়াত বাড়ায় দাও, এখন সুদ মুদ সব জায়েজ। তারপরে আমির হামজা, রাশমিকা মান্দানার গবেষক, নারী বিশেষজ্ঞ, ভার্সিটির মাল খ্যাত আমির হামজা গবেষণা করতে করতে বুকের ভিতরে থাকা কলবকে মাথার মধ্যে নিয়ে এসেছে। ওই আমির হামজা বলে এই ডক্টর ইউনূস সম্পর্কে, সে আসার পরে দেশের রূপ পাল্টিয়ে গেছে, এখন নির্বাচন করা হারাম হবে, তার বিরুদ্ধে ইলেকশন করা হারাম হবে। ডক্টর ইউনূস নাকি বাংলাদেশের চেহারা পাল্টিয়ে দিয়েছে। এই যে বদমাশগুলো, ঠিক ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন যেভাবে যুদ্ধ করেছিল, ঠিক তেমনইভাবে ইয়াজিদের পক্ষে এই আমির হামজা, তারেক মনোয়ার ওরফে মিথ্যাবাদী, তারপরে যেগুলোর নাম আমি বললাম, এরকম কিছু নামধারী আলেম মুনাফিক সবসময় ছিল। ইয়াজিদকে সাপোর্ট করেছে, আর ইয়াজিদ নিজের ভুলটা ধরতে পারে নাই। ইয়াজিদ ভাবতো আমি তো সঠিকই আছি। ইয়াজিদ মদ খায়, নেশা করে, জানা করে, মদিনাতুল মুনাওয়ারায় 10,000 লোককে হত্যা করেছে, সাহাবীদেরকে হত্যা করেছে, সাহাবীদের স্ত্রীদেরকে দর্শন করেছে, নাউজুবিল্লাহ। এরপরও ইয়াজিদকে একদল বলবে, বাংলাদেশে একজন বক্তা আছে লুৎফুর রহমান ফরাইজি, এই মুনাফিক বলে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে হবে, কাফির বলা যাবে না। আল্লাহ তাআলা এদের চক্কর থেকে আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। ডক্টর ইউনূস তো নিজেকে আল্লাহর ওলি দাবি করেন নাই, ওনাকে আমি বলি নাই, ওনার জায়গা থেকে উনি পারফেক্ট। কিন্তু তোমরা যে তেল মারতেছো, কোরআন তোমরা বলি ফুটাও, তাফসির মাহফিল বলি ফুটাও, তোমরা তো কোরআনকে এখন পদধলিত করে দিচ্ছ শুধু ডক্টর ইউনূসকে উঁচু করার জন্য। আল্লাহ তাআলা তোমাদের বুঝ দান করুক, না হলে তোমাদের ধ্বংস করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদল বলবে, বাংলাদেশে একজন বক্তা আছে লুৎফুর রহমান ফরাইজি, এই মুনাফিক বলে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে হবে, কাফির বলা যাবে না। আল্লাহ তাআলা এদের চক্কর থেকে আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। ডক্টর ইউনূস তো নিজেকে আল্লাহর ওলি দাবি করেন নাই, ওনাকে আমি বলি নাই, ওনার জায়গা থেকে উনি পারফেক্ট। কিন্তু তোমরা যে তেল মারতেছো, কোরআন তোমরা বলি ফুটাও, তাফসির মাহফিল বলি ফুটাও, তোমরা তো কোরআনকে এখন পদধলিত করে দিচ্ছ শুধু ডক্টর ইউনূসকে উঁচু করার জন্য। আল্লাহ তাআলা তোমাদের বুঝ দান করুক, না হলে তোমাদের ধ্বংস করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।